তারা খুব কষ্ট করছে কড়া রোদের মধ্যে, যেখানে মানুষ ছায়া খুঁজতেছে ঠিক সেই জায়গায় কিন্তু তারা একেবারে সূর্যের নিচে বসে কড়া রোদের মধ্যে কিন্তু পায়ের নিচে যে দুটি ট্রাকে তারা কার্যক্রম চালাচ্ছে, দুটি ট্রাকে কিন্তু নিচের পাটাতনগুলো খুব উত্তপ্ত এবং গরম। এই গরমের মধ্যে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে যে কাজ করছে, আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি এবং তাদের হাত ধরে এগিয়ে যাবে। এবং শুধু ঢাকা থেকে তারা সারা রাত জার্নি করে এসেছে, সকালে এখন দুপুর খাওয়া কিন্তু এখনো হয় নাই, কোথায় খাওয়া হবে সেটাও জানা নাই। শুধু মানুষের জন্য নিজেদেরকে যে এরকম উজাড় করে দিয়ে যাচ্ছে, আমরা নোয়াখালীবাসী কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে 1000 পিস খাবার আমরা বিরতি শেষ করে এখন আমরা নোয়াখালী নোয়াখালীর পাশে রামগতি আনবাচ্চরে আমরা এখান থেকে আরো 300 প্যাকেট খাবার পাঠাচ্ছি। এবং আজকে যিনি বুঝে নিয়ে যাচ্ছে, ভাই এদিকে আসেন, এবং যিনি বুঝে নিয়ে যাচ্ছেন উনি আমার পাশে আছে। ভাইয়ের নাম হচ্ছে? আমার নাম আব্দুর রহিম। রহিম ভাই কি করেন? আমি ব্যবসা করি। আপনাদের যে রামগতি আনবাচ্চরে আমাদের যে 300 প্যাকেট খাবার যাচ্ছে হ্যাঁ দক্ষিণ ফকিরপুরে, ইনশাআল্লাহ এখানে তো মানুষ বেশি পানি বন্ধু, ইনশাআল্লাহ এখানে বেশি বলতে গেলে প্রায় 500,000 মতো পানি বন্ধু, খুব একটা প্রাণ যাচ্ছে না। আচ্ছা আমরা নিজেরাই দাঁড়াই এই জন্য নিচ্ছি আর কি। আচ্ছা, তো আজকে আমরা আমাদের এটি হচ্ছে আমাদের চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন, আবারও বলছি চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিংহের মানিকগঞ্জ থেকে ওনারা এসেছে এবং আমাদের এফএক্স বাজার ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান আমাদের সদর আলী হাসান ভাই, যিনি এই এলাকারই বাসিন্দা এবং ওনার খুব কাছের মানুষজন যারা এসেছে। এবং এটি একটি ছোট পরিসরের সংগঠন যে এত বড় কাজ করতে পারে সেটি আমারও ধারণার বাইরে ছিল। এই বিশাল ট্রাক নিয়ে এই যে 1000 মানুষের যে খাবার নিয়ে আসলো, আমরা সেটি ডিস্ট্রিবিউশন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ভাইকে কিছু অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে, আমরা খুবই কৃতজ্ঞ ভাইকে পেয়ে যে ওনার মাধ্যমে ওনার তদারকি আমরা এই মালগুলো আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে বহন করতে পারতেছি। আর তিনি আমাদের অতি পরিচিত ভাই, যারা মানবিক শওকত আলী ভাই, তিনি সাবেক পুলিশ অফিসার ছিলেন, এটা আপনারা সকলেই জানেন। ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং ভাই যে মানুষের প্রতি এত দরদি, সেটা কাছে না আসলে হয়তো বুঝতে পারতাম না। ভাইয়ের প্রতি আমাদের একটা আকল আবেদন থাকবে, এই ধারাবাহিকতা যেন ভাই আজীবন অব্যাহত রাখে ইনশাআল্লাহ। ভাইয়ের মাধ্যমে যেন এই দেশের মানুষ সত্যিকার অর্থেই সুবিধা এবং বঞ্চিত মানুষগুলো তার সঠিক অধিকারটা বুঝে পায়। ধন্যবাদ ভাইকে। ধন্যবাদ ভাইকে। তো এই কার্যক্রমে এসে ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ কবির। ফিরোজ ভাই, এই ঢাকা থেকে আসছেন, আমরা এত কষ্ট করে ক্লান্তি আমি বোধ করছি না। যখন এখানে আসছি ওনাদের দেখার পরে আমি ভাবছি যে কত সুখে আছি। তখন এত ক্লান্তি, বিন্দু পরিমাণ ক্লান্তি নেই। ইচ্ছা করছে যে তাদের মাঝে থেকে কিছুটা পরিমাণ যদি আমরা তাদের সহযোগিতা করতে পারি বা কিছু পণ্য তাদের উপহার দিতে পারি, এতে আমাদের মনে তৃপ্তি পাবে, শান্তি পাবে। এবং আমাদের যে সংগঠনটা, এই সংগঠনের যে ফান্ডিংটা ম্যাক্সিমাম প্রবাসী ভাইদের টাকা, ওরা আমাদের হেল্প করছে বিধায় আমরা এনাদেরকে কিছু উপহার দেওয়ার সুযোগ পাচ্ছি। আশা করি আপনি আসেন, আপনার মাধ্যমে সুষ্ঠুভাবে আমরা এগুলো বিতরণ করতে পারছি। আর ধন্যবাদ এলাকাবাসীর জন্য, সবাই অনেক হেল্পফুল, আমাদের সবাই সহযোগিতা করতেছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইরা চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের, তারা খুব কষ্ট করছে কড়া রোদের মধ্যে, যেখানে মানুষ ছায়া খুঁজতেছে ঠিক সেই জায়গায় কিন্তু তারা একেবারে সূর্যের নিচে বসে কড়া রোদের মধ্যে কিন্তু পায়ের নিচে যে দুটি ট্রাকে তারা কার্যক্রম চালাচ্ছে, দুটি ট্রাকে কিন্তু নিচের পাটাতনগুলো খুব উত্তপ্ত এবং গরম। এই গরমের মধ্যে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে যে কাজ করছে, আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি এবং তাদের হাত ধরে এগিয়ে যাবে। এবং শুধু ঢাকা থেকে তারা সারা রাত জার্নি করে এসেছে, সকালে এখন দুপুর খাওয়া কিন্তু এখনো হয় নাই, কোথায় খাওয়া হবে সেটাও জানা নাই। শুধু মানুষের জন্য নিজেদেরকে যে এরকম উজাড় করে দিয়ে যাচ্ছে, আমরা নোয়াখালীবাসী কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি এবং ওনাদের এই ভবিষ্যতে ওনাদের এই মূল্যায়নটা যাতে আমরা করতে পারি, ওনাদের দুঃসময় যাতে আমরা দাঁড়াতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে এই ভালো কাজ করার তৌফিক দান করুক। এখন আমরা রওনা করবো লক্ষ্মীপুর রামগতির আন্ডারচরে দক্ষিণ ফকিরপুর। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।